গাইস, চলে আসলাম আমি খান মামুন আপনাদের সঙ্গে নতুন একজন হুজুরিনী, মহিলা হুজুরিনী নিয়ে আসলাম, যিনি পদ্মা সম্পর্কে ওয়াজ করেন। এবং তিনি কিন্তু বের হয়েছেন আমাদের এই পয়লা বৈশাখ, গতকাল চলে গেল যে পয়লা বৈশাখ, এরই ভিতর দিয়ে এই হুজুর ভাইরাল হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ফেসবুকে তার বিভিন্ন জায়গায় ছবি টবি ভিডিও টিডিও ছড়ানো বিভিন্ন জায়গায়। ও তিনি বলে রাখি, তিনি কিন্তু আবার শাহবাগী, এটা মাথায় রাখতে হবে। টিপ পরে, কপালে টিপ পরে যে পর্দা করা যায়, এটা আসুন আজকে ওনার কাছ থেকে আমরা জেনে নিই। কপালে যতটুকু অংশ ঢেকে আছে ততটুকু তো পর্দা হচ্ছে, তাই না? আমার মনে হয় পুরো মুখ জুড়ে টিপ পরা উচিত। হুজুরদের আরো সাপোর্ট করা উচিত যে বেশি বেশি টিপ পরেন, এইটুকু তো পর্দা হচ্ছে। যারা একেবারে পর্দা করছে না তাদের জন্য। তো এতক্ষণ আপনারা শুনলেন মহিলা হুজুরিনীর বিশিষ্ট পর্দা নিয়ে ওয়াজ। আমি এরকম ওয়াজ জীবনেও শুনিনি যে টিপ পরেও পর্দা করা যায়। উনি আবার এটা বলতেছে যে এটা নাকি হুজুরদের আবার দিলে, হুজুরদের প্রয়োগ করতে বলেছে, যারা হুজুররা বললে যাতে পর্দা করে, যারা মোটে পর্দা না করে টিপ পরে নাকি মুখে পর্দা করা যাবে। কি আজব বাঙালি ভাই! বৈশাখে আসলে এইসবও দেখা লাগে। যেসব বৈশাখ ছোটোবেলায় দেখতামই না, শুধু দেখতাম হালখাতা, আর এখন সেই বৈশাখ নিয়ে কত মাতামাতি, কত কি। যাই হোক, তারপরে আমি বলবো আল্লাহ ওই মহিলাকে হেদায়েত দিক। আর এমনভাবে তো পর্দা হয়ই না। পর্দা করতে গেলে একজন মহিলাকে খুব সুন্দরভাবে পর্দা করতে হয়। পর্দা সম্পর্কে তো আমি ওয়াজ করবো, কি হুজুরা ভালো ভালো ওয়াজ করে, হাদিস আছে, কোরআনে আছে পর্দা সম্পর্কে, সেগুলো আপনারা জেনে নেবেন। আর এমন ভণ্ড প্রতারক মহিলা থেকে, শাহবাগী থেকে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই দূরে থাকবেন গাইস। নাইতে কিন্তু আপনার ছেলে মেয়ে, আপনার সন্তান, আপনারাও বিপদে পড়তে পারেন, বিভ্রান্তির ভিতরে পড়তে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য।